খুবই মানে সম্পূরক প্রশ্নটা। সে প্রশ্নে কিছু নাম উল্লেখ করা আছে। আমি নাম উল্লেখ না করে আমি বলতে চাই। প্রশ্নের মানে আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে, পাশাপাশি প্রশ্নগুলো সাদ্দামের কাছে। ১ম প্রশ্ন হচ্ছে, আ কেন ছাত্রলীগের ভেতরে এত শিবিরের অনুপ্রবেশ প্রমাণিত হওয়ার পরেও বর্তমানে কিছুটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে? এবং বিতর্কিতদের কেন এখনো কিছু দায়িত্ব দেয়া হচ্ছে বলে শোনা যায়? সাইফুর রহমান মিশুর উপস্থাপনায় তারুণ্যের গৌরবময় ইতিহাস, বর্তমানে হতাশা ও ভবিষ্যতের স্বপ্ন এমনই টাইটেল নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। উপস্থাপক সাইফুর রহমান মিশু সাদ্দামকে প্রশ্ন করেন, শিবির কিভাবে ছাত্রলীগে অনুপ্রবেশ করল? উত্তরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলে, চলুন শুনে আসি। এই যে তরুণ প্রজন্মের প্রগতি থেকে ছিটকে যাওয়া, প্রগতিশীল চিন্তা ভাবনা থেকে ছিটকে যাওয়া, এটা কেন হয়েছে বলে আপনি মনে করেন? এবং এই যে তরুণ প্রজন্ম যারা এক প্রগতিশীল চিন্তা ভাবনা থেকে বেশ দূরে ছিটকে গেছে, তাদের উপর কোন রকম আশা কি আমরা রাখতে পারি বলে মনে করেন, সাদ্দাম? অনুপ্রবেশের যে বিষয়টি এসেছে সেটির বাস্তবতা তো আছেই, এবং আমরা এটি নিয়ে আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে। আমাদের স্ক্রিনিং প্রসেসটি আরো আধুনিক করার সুযোগ আছে কিনা, যেখানে এই ধরনের ঘটনাগুলো কমে আসে, সেটি নিয়ে তো অবশ্যই আমাদের আলোচনা। আমরা রিথিঙ্ক করেছি, আমরা আমাদের কর্মকাণ্ড রিভিজিট করার চেষ্টা করেছি, কারণ আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রক্রিয়াটি একটি উন্মুক্ত ওপেন স্টুডেন্ট অর্গানাইজেশন। ওটির গণমুখী একটি চরিত্র রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তৈরি করা, ব্রিজ তৈরি করা, এটি কিন্তু আমাদের কাজ। বিপরীতে আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতায় এটি অবশ্যই আমরা ভুক্তভোগী, এবং বিশেষ করে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আমাদের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করা এবং সুস্পষ্ট স্বীকারোক্তি তো এসেছে, কনফেশন এসেছে, এবং সেটা আমাদের দিক থেকে না, যারা আজকে এই সরকার যন্ত্রকে দখল করে রেখেছে তাদের মুখ থেকেই কিন্তু এসেছে। এবং নারীদের আক্রমণ করা, আক্রমণাত্মক ভূমিকায় নিয়ে যাওয়া, সেটার মাধ্যমে ছাত্রলীগের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন ঘটনা সেটি ঘটেছে। এটি বাংলাদেশের কিন্তু ছাত্র রাজনীতির বাস্তবতা, এবং এই বাস্তবতার ভুক্তভোগী বাংলাদেশ ছাত্রলীগ যেমন হয়েছে, একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের অপরাপর ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হয়েছে। কারণ এটির একটি অন্যতম বড় কারণ হচ্ছে যে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী ধর্মভিত্তিক উগ্রবাদী যে সংগঠনটি রয়েছে, তাদের যে কর্মপ্রক্রিয়া রয়েছে, সেই কর্মপ্রক্রিয়ার মধ্যেই রয়েছে অনুপ্রবেশ করা, ইনফিল্ট্রেশনের ঘটনা ঘটানো, এবং সেটির মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে যে মেইন স্ট্রিম ছাত্র রাজনীতিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে এক ধরনের বিরাট ভাজনের পরিবেশটি তৈরি করা। এবং এটি কিন্তু আজকে দেখুন জামায়াতের আমিরের যিনি দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু স্বীকারোক্তি দিচ্ছেন যে তিনি ছাত্র অবস্থায় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। তো যে কারণে কিন্তু এই জাতীয়তাবাদী ছাত্র দল হোক, বামপন্থী ছাত্র সংগঠন হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোক, সাংবাদিক সমিতি হোক, তারা কিন্তু অনুপ্রবেশটা করেছে। এবং এটির মাধ্যমে কিন্তু আমাদের যে সমাজে একটি আপনি কম্পিটিটিভ ডেমোক্রেসি থাকবে, পজিটিভ ডেমোক্রেসি থাকবে, ছাত্র রাজনীতিতে শুভ কাজের প্রতিযোগিতা থাকবে, যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট রয়েছে, এটি কিন্তু ভেঙে পড়েছে। কারণ আমরা স্বাভাবিকভাবেই যে ছেলেটি মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল থাকবে, সাংস্কৃতিক ভাবে যুক্ত থাকবে, আমরা তো আমাদের সংগঠনের ওয়েলকামই জানাবো। কারণ এই সংগঠনটি তো আর এটি সংগঠন তো শিক্ষার্থীদের মালিকানায় পরিচালিত হয়। এই বাংলাদেশ ছাত্রলীগ তো মালিকানা তো আর ছাত্রলীগের কর্মীদের না, যতটা শিক্ষার্থীদের তো তার চেয়ে বেশি। এবং আমরা তো স্বাভাবিকভাবেই চাবো যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ুক, মানুষ আলোকিত হোক, এবং এই সংগঠনটি করার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ, লিবারেল ডেমোক্রেসির প্রতি আগ্রহ থাকুক, জাতির পিতার যে লড়াই সংগ্রামের শিক্ষা, সেটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ এক ধরনের চিন্তা ভাবনা গড়ে উঠুক, সেটাই তো আমরা চাবো। তো সে কারণেই কিন্তু আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং ভবিষ্যতে আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে, যেহেতু এবং বিশেষ করে এই কর্মকাণ্ডগুলো কিন্তু গত 1 বছর অনেক বেশি আলোচিত হয়েছে, যে কারণে কিন্তু তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার সুযোগটা কিন্তু সামনের দিকে আরো কমে আসবে বলে মনে করি। যেমন আপনি আপনার আলোচনার সুযোগই প্রথমেই বললেন যে যারা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তারাই কিন্তু শেষ পর্যন্ত ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়েছে। যারা বলেছে মেধানা কোটা, তারাই কিন্তু শেষ পর্যন্ত সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত দখল করেছে। এবং আমাদের এই নারীদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে, এবং আজকে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনি দেখবেন যে নারীদের নিরাপত্তা, মোরাল পুলিশিং এর ঘটনা কিভাবে ঘটছে, যেই বাংলাদেশে